শনিবার থেকে ঝোড়ো খেলছে শীত। মঙ্গলবারও শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে নিচে। মঙ্গলবার সকাল থেকেই শহর কলকাতার আকাশ ছিল আংশিক মেঘলা। বঙ্গোপসাগরে হাই প্রেশার জোন তৈরি হবে। বঙ্গোপসাগর থেকে পূবালি গরম হাওয়ায় জলীয় বাষ্প ঢুকবে। এই গরম হাওয়ার সঙ্গে পশ্চিমের শীতল হাওয়া তার সংস্পর্শে এসে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝাড়খণ্ডে ঘূর্ণাবর্ত তৈরি হবে। বুধবার থেকে বৃষ্টি শুরু হচ্ছে দক্ষিণবঙ্গে। উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বেশি। হাওয়া অফিস বলছে বুধবার উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এর মধ্যে 2 24 পরগনা, 2 মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি ও নদিয়াতে বৃষ্টির সম্ভাবনা বেশি। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। হাওয়া অফিস বলছে যে আগামী 24 ঘন্টায় রাজ্যের একাধিক জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবার এবং শনিবার পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনাতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই নিয়ে আবহাওয়াবিদ গণেশ কুমার দাস তিনি কি বলছেন শোনাবো। এই মুহূর্তে আমাদের রিজনে যদি বলি, একটা ঘূর্ণাবর্ত রয়েছে ইস্টার্ন পার্টস অফ বাংলাদেশে। এই ঘূর্ণাবর্তটা কিন্তু আগামীকাল কিন্তু লেস মার্ক হয়ে যাবে। আগামীকাল যেটা এক্সপেক্টেড যে ঝাড়খণ্ডের কাছাকাছি একটা ঘূর্ণাবর্ত হবে, আর বে অফ বেঙ্গলে কিন্তু হাই প্রেশার জোন হবে, যেখান থেকে প্রচুর ময়েশ্চার ঢুকবে। এই দুটো কন্ডিশন 17 থেকে 19 তারিখ আমরা এক্সপেক্ট করছি। ফলে যদি সাউথ বেঙ্গল, নর্থ বেঙ্গল আলাদাভাবে বলি, সাউথ বেঙ্গলে আজকে ড্রাই ওয়েদার থাকবে, কোনো ওয়েদার নাই। 17 তারিখে লাইট টু মডারেট হবে কোস্টাল জেলাগুলোতে, ইনক্লুডিং কলকাতা, নর্থ সাউথ 24 পরগনা, ইস্ট ওয়েস্ট মেদিনীপুর, হুগলি, হাওড়া, ইস্ট বর্ধমান। অন্য জেলাগুলোতে হয়তো 2-1 জায়গা লাইট রেন হবে। 19 তারিখে এক্সপেক্টেড, 18 তারিখে এক্সপেক্টেড যে মোটামুটি সমস্ত জায়গাতে কোস্টাল জেলাগুলোতে মেনি প্লেসেসে কিন্তু লাইট টু মডারেট রেন হবে, আর পশ্চিমের জেলাগুলোতে ফিউ প্লেসেসে কিন্তু রেন থান্ডার শাওয়ার এক্সপেক্টেড। 19 তারিখে নর্থ সাউথ 24 পরগনা আর ইস্ট মেদিনীপুরে আমরা বৃষ্টি এক্সপেক্ট করছি। 20 তারিখ থেকে বৃষ্টি কিন্তু বন্ধ হয়ে যাবে। হাওয়া অফিস বলছে বৃহস্পতিবার এবং শুক্রবার এই সময় পর্বে দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 48 ঘন্টার মধ্যে দার্জিলিংয়ের তাপমাত্রা শূন্যের নিচে চলে যাবে। শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং এই সমস্ত পার্বত্য এলাকায়। হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার কথা রয়েছে উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও। হাওয়া অফিস আরও বলছে বুধবার জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় হালকা বৃষ্টি হবে। আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে এই আবহাওয়া চলবে বৃহস্পতিবারও। বুধবার থেকে রাজ্যের আবহাওয়া বদলের সম্ভাবনা রয়েছে।
এদিন বেলার দিকে পূবালি হাওয়ার দাপট বাড়বে, পাশাপাশি কমবে উত্তরে হাওয়ার প্রভাব। বৃহস্পতিবারের মধ্যে তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি বৃদ্ধি পাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ফলে বুধবার থেকে পশ্চিমবঙ্গের একটা বড় অংশে তাপমাত্রা বাড়তে চলেছে, ঠান্ডা কমবে। বুধবার থেকে শুক্রবারের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা 3 ডিগ্রি সেলসিয়াস থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। উত্তরবঙ্গে অবশ্য রাতের তাপমাত্রায় তেমন কোনো হেরফের হবে না। কলকাতা ও সংলগ্ন এলাকাতে বুধবার থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস বলছে যে আগামী 24 ঘন্টার জন্য কলকাতা ও আশেপাশের এলাকায় আকাশ সাধারণত পরিষ্কার থাকলেও ভোরের দিকে কিন্তু কুয়াশার দাপট থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 22 ডিগ্রি এবং 14 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 13 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম। বৃষ্টির পরে শহরের তাপমাত্রা খুব একটা কমবে না, বরং তা বাড়বে। শীতের দাপট ক্রমেই এবার কমবে কলকাতায়। আগামী 3 দিনে 4 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। কলকাতার তাপমাত্রা পৌঁছে যেতে পারে 17 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। হাওয়া অফিস বলছে বিকেল বা সন্ধ্যের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতে। বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে শহরে। এ নিয়ে আবহবিদ গণেশ কুমার দাস কি বলছেন শুনুন। নর্থ বেঙ্গলের যদি কথা বলি, আজ থেকেই ওখানে বৃষ্টির চান্সেস রয়েছে, বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে 17 থেকে 18 মোটামুটি সমস্ত জায়গায় কিন্তু লাইট টু মডারেট রেন হবে। এবার দার্জিলিংয়ে আমরা এক্সপেক্ট করছি যে তাপমাত্রা মিনিমাম টেম্পারেচার কালকে হয়তো 0 হায়ার রিচেস, আর পরশু দিন -2। ফলে চান্সেস রয়েছে যদি দার্জিলিংয়ে বৃষ্টি হয়, দ্যাট ইজ এ চান্স কি হাই রেঞ্জে কিন্তু লাইট স্নো হবে দার্জিলিংয়ে, এই চান্সেসটা রয়েছে। কলকাতার যদি বলি, আজকে ড্রাই, কালকে মর্নিংয়ে কিন্তু ফগ থাকবে, ওয়েদার ক্লাউডিং শুরু হতে ইভিনিং হবে, আর বৃষ্টি যেটা চান্সেস আগামীকাল সেটা ইভিনিং টু নাইট। 18 তারিখে মেঘলা আকাশ থাকবে সকাল থেকেই কিন্তু, আর 2-1 পশলা লাইট টু মডারেট রেন এক্সপেক্টেড। 19 তারিখ থেকে কলকাতাতে বৃষ্টি হওয়ার চান্সেস নাই। কুয়াশা যদি বলি, কাল সকালে কুয়াশা নর্থ বেঙ্গল, সাউথ বেঙ্গলে আমরা এক্সপেক্ট করছি, আর পরশু থেকে কুয়াশাটা অনেকটা কমে যাবে। নর্থ বেঙ্গলে কিন্তু আগামী 4 দিনই সকালের দিকে খুব ডেন্স ফগ হবে, এরকম চান্সেস রয়েছে। শনিবার থেকে ঝোড়ো খেলছে শীত। মঙ্গলবারও শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে নিচে। মঙ্গলবার সকাল থেকেই শহর কলকাতার আকাশ ছিল আংশিক মেঘলা। বঙ্গোপসাগরে হাই প্রেশার জোন তৈরি হবে। বঙ্গোপসাগর থেকে পূবালি গরম হাওয়ায় জলীয় বাষ্প ঢুকবে। এই গরম হাওয়ার সঙ্গে পশ্চিমের শীতল হাওয়ার সংস্পর্শেই নতুন করে বৃষ্টির সম্ভাবনা, আর একই সঙ্গে ঝাড়খণ্ডে ঘূর্ণাবর্ত তৈরি হবে। আবহাওয়ার আপডেটের পাশাপাশি অন্যান্য সমস্ত খবরের আপডেট জানতে সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।